শুনুন, এই বালতিটায় অর্ধেক জল ভরে দেবেন। টাকা? আপনি দাঁড়ান, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। শুনুন, একটু তাড়াতাড়ি করবেন প্লিজ। হ্যাঁ, একদম দেরি হবে না, আমি এক্ষুনি আসছি। ভাগ্যটাই আজ খুলে গেল রে। এত টাকা! বোন ফিরলে আজই গ্রামে পালিয়ে যাবো ওর সাথে। আমাদের পুরো জীবনটা এবার বদলে যাবে। এই নিন। জল আনতে এত দেরি হয়ে গেল যে? আসলে জল আনতে একটু দূরে যেতে হয়েছিল তো। আপনি এখানে দাঁড়ান, আমি আরো নিয়ে আসছি। না না, আর লাগবে না। আসলে গাড়ির ইঞ্জিনটা গরম হয়ে গেছিল তো, তার জন্য জল দরকার ছিল। আপনাকে অনেক ধন্যবাদ। বাহ, দারুণ ব্যাপার তো। আজ মনে হয় ভগবান আমার উপরে কৃপা করেছে। আমি অভাবের কারণে শহরে এসেছিলাম একটু উপার্জনের আশায়, আর আজ আমার হাতে এতগুলো টাকা। বোন আসুক, ও দেখে নিশ্চয়ই খুব খুশি হবে। বোন, তুই চলে এসেছিস? হ্যাঁ, এইমাত্রই এলাম। কি ব্যাপার বলতো, তোকে আজকে এত খুশি লাগছে? বোন, তোকে একটা দারুণ জিনিস দেখাবো। তাই নাকি? কি জিনিস? তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এই দেখ বোন, এটাই সেই জিনিস। ধর এটা। কি আছে এর ভেতরে? আরে খুলে দেখ না কি আছে। এতগুলো টাকা? হ্যাঁ বোন, সব টাকা। কিন্তু এতগুলো টাকা তোর কাছে কিভাবে এলো? ওই যে আমাদের বস্তিতে যাতায়াত করে বড় বিল্ডিং এর ম্যাডামটা, উনি একটা বালতি নিয়ে এসেছিল, তাতেই অনেকগুলো টাকা ছিল। এরা বড় লোক মানুষ, সামান্য কিছু টাকা হারিয়ে গেলে এদের কিচ্ছু যায় আসবে না। বরং এক কাজ কর, এই টাকাগুলো ব্যাংকে জমা দিয়ে দে। এই নে, আমরা পরে ঠান্ডা মাথায় ভাববো এই টাকাগুলো কি করব বা কোথায় কিভাবে খরচ করা যাবে। ঠিক বলেছিস বোন, ব্যাংকে রাখাটাই ভালো হবে। চল এখন আর দেরি না করে এখনই গিয়ে ব্যাংকে টাকাগুলো জমা করে দিচ্ছি। হ্যাঁ, চল চল। বোন, এবার আমাদের দিনগুলো না বদলে যাবে। এবার আমাদের মাটির কুড়ে ঘরে আর থাকতে হবে না। গ্রামে সবাই দেখবে আমাদের পাকা বাড়ি, সবার চোখ তো বড় বড় হয়ে যাবে। একদম ঠিক বলেছিস দাদা তুই। সত্যি আমাদের ভাগ্যটা একদম ঘুরে গেল। বোন, কি পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।